বাংলাদেশের চলচ্চিত্রের অবিসংবাদিত রানী জয়া আহসান বাংলাদেশের চলচ্চিত্রে 2 যুগের বেশি সময় ধরে দাপটের সঙ্গে পার করছেন, যার বহুমাত্রিক প্রতিভার সঙ্গে পাল্লা দেওয়ার মতো কাউকে খুঁজ পাওয়া দুষ্কর। একাধিক চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় পঞ্চবারের মতো তার মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার অর্জন করেছে। বাংলাদেশের একজন সফল শিল্পী হিসেবে তার মর্যাদা দৃঢ় করেছেন। জয়া তার এই জয়যাত্রা অব্যাহত রেখেছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রেও, সেখানে একাধিক পুরস্কার জিতেছেন কলকাতার দাপুটে অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে। টলিউডে সাফল্যের সঙ্গে 1 যুগের বেশি পার করার পর জয়া এবার একাধিক সিন দিয়ে বলিউডের সিনেমা জগতে তার জায়গা তৈরি করেছেন। গ্রেটার দ্যান জয়ার পুরস্কারের ছবি: গেরিলা 2011, চোরাবালি 2012, 0 ডিগ্রি 2015, দেবী 2018 এবং বিউটি সার্কাস 2022। ছবিতে অভিনয়ের জন্য তিনি 5 বার শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। এছাড়াও তিনি 4টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, জি সিনে অ্যাওয়ার্ডস এবং মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন। সৃজিত মুখার্জির চলচ্চিত্র রাজকাহিনীতে তার কাজের জন্য উল্লেখযোগ্য প্রশংসার পাশাপাশি টিভি সিনে পুরস্কার পেয়েছেন। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত টেলি সিনে অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। জয়া জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে অলাভজনক টেলি সিনে সোসাইটি দ্বারা বাংলা টিভি এবং চলচ্চিত্রের সেরা পুরস্কারের জন্য টেলি সিনে অ্যাওয়ার্ডের 16তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল। তিনি পুরস্কার প্রদানকারী সংস্থার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এটি একজন অভিনেত্রী হিসাবে তার প্রশংসার ক্রমবর্ধমান তালিকায় যোগ করেছে। গ্রেটার দ্যান জয়ার অভিনয় জীবন: 1997 সালে কোকাকোলার একটি বিজ্ঞাপনের মাধ্যমে জয়ার প্রথম টেলিভিশনে অভিষেক হয়। শহীদুল হক খান রচিত পঞ্চমী নাটকের মাধ্যমে টেলিভিশনে তার অভিনয়ের জীবন শুরু হয়। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, তিনি বহু টেলিভিশন নাটক এবং সিরিয়ালে কাজ করেছেন। চ্যানেল র 2010-11 সিরিয়াল চৈতে পারলে তিনি গ্রামীণ মহিলা আলতার ভূমিকায় অভিনয় করেছিলেন। মেজবাউর রহমান সুমনের তারপরও আঙ্গুল্য তা নন্দকে ভালোবাসে তে তার অভিনেত্রী হিসেবে তার অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তিনি টেলিড্রামায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে 69, তেভাগা, শহরতলির আলো, তারপুর পারুলের দিন, আমাদের ছোট নদী, মাশা, জ্যোৎস্না, আমাদের গল্প এবং আরও অনেক কিছু। গ্রেটার দ্যান ঢাকার চলচ্চিত্রে জয়া মনিকার চরিত্রে রূপায়ণ করে লাবণ্য প্রভা দিয়ে তার চলচ্চিত্রের যাত্রা শুরু। পরে তৌকির আহমেদ এবং বিপাশা হায়াতের টেলিফিল্ম শঙ্খবাসে পুষ্প এবং হাতকুড়া চলচ্চিত্রে অভিনয় করে অভিনেত্রী হিসেবে তার খ্যাতি প্রতিষ্ঠা করেন। ব্যাচেলর সিনেমায় জয়ার দুশোটু মিষ্টি চরিত্রে অভিনয় সবার নজর কাড়ে। কয়েক বছর বিরতির পর যুবসাতার দিয়ে ফেরেন জয়া। পরের বছরই মুক্তিযুদ্ধের ছবি গেরিলা দিয়ে দেশজয় করেন। নাসিরুদ্দিন ইউসুফের পরিচালনায় বিলকিসের চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন। এরপর চোরাবালি, পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী, 0 ডিগ্রি, দেবী, বিউটি সার্কাস তাকে সাফল্যের শিখরে নিয়ে যায়। তার অন্য সিনেমাগুলো হচ্ছে খাঁচার পুত্র, অলাভ চক্র, পেয়ারা সুবাস। গ্রেটার দ্যান কলকাতার চলচ্চিত্রে জয়া টলিউডে গাঙ্গুলির বিজয়া বিসর্জনের সিকুয়েলের জন্য তিনি সেরা অভিনেত্রী এবং সহ অভিনেতা আবির চ্যাটার্জির সাথে সেরা জুটির জন্য টেলি সিনে পুরস্কার জিতেছিলেন। তারপরে তাকে অন্য কলের প্রথম চলচ্চিত্র বৃষ্টি তোমাকে দিলাম এ দেখা যায় একটি মনস্তাত্ত্বিক থ্রিলার যা বিভক্ত ব্যক্তিত্বের ব্যাধির উপর ভিত্তি করে। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে দশকুজরা বাঙালি 2019 পুরস্কার পেয়েছেন। পরবর্তীতে তিনি কণ্ঠ-তে অভিনয় করেন, যেটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির দ্বারা পরিচালিত, যেখানে জয়া একজন স্পিচ থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করেন। তিনি ঋত্বিক চক্রবর্তীর সাথে অতনু ঘোষের বিনি সুতোয় সিনেমার জন্য জুটি বেঁধেছিলেন। জয়া আবার অতনু ঘোষের সাথে কাজ করেন রবিবার শিরোনামের ছবিতে প্রথমবার প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে অভিনয় করেন। তিনি সৌকর্য ঘোষালের ফ্যান্টাসি হরর ভূতপরি শেষ করেছেন এবং কৌশিক গাঙ্গুলির পরবর্তী শিরোনাম অর্ধাঙ্গিনীতে চূর্ণী গাঙ্গুলির সাথে অভিনয় করছেন।
তিনি আহমেদ শোভার উপন্যাস অবলম্বনে হাবিবুর রহমান পরিচালিত প্রথম 3D বাংলা চলচ্চিত্র আলচক্রের চিত্রগ্রহণের কাজ শেষ করেন। তিনি সম্প্রতি পিডলু খানের সাথে বর্তমান মহামারীর উপর ভিত্তি করে তার প্রথম ফিচার ফিল্ম জয়া আর শারমিনে কাজ করেছেন। গ্রেটার দ্যান বলিউডে জয়া। 2023 সালের ডিসেম্বরে জয়ার বলিউডে অভিষেক হতে তাদের সিং এ অনিরুদ্ধ রায় চৌধুরীর একটি থ্রিলার চলচ্চিত্র যা জি5-এ মুক্তি পায়। ছবিতে তার অভিনয়কে হিন্দুস্তান টাইমস ও টি-অন অসামান্য ব্রেকআউট পারফরম্যান্স হিসাবে বিবেচনা করেছে। গ্রেটার দ্যান বিচিত্র চরিত্রের চ্যালেঞ্জ। তিনি রংপুর জেলার একটি গ্রামের প্রান্তে অবস্থিত হাটখোরাকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখতে পান। অভিনয়ের জন্য আমাদের রংপুরের উপভাষা শিখতে হয়েছে। আসলে এর আগে আমি কখনো গ্রামে যাইনি এবং এটা আমার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, তিনি বলেন। চৈতা পাগলে গ্রামীণ মহিলা আলতার ভূমিকায় অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, আলতা আমার পছন্দের একটি চরিত্র। আমি এই চরিত্রে অভিনয় করতে পছন্দ করেছি। জয়া 2009 সালে টেলিভিশন নাটক তারপরও আঙ্গুল্যতা নন্দকে ভালোবাসে এ একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছিলেন, যা তার অভিনয় সত্তাকে আরো পোক্ত করে। গ্রেটার দ্যান নায়িকা হিসেবে জয়া কেন অনন্য? বাংলা চলচ্চিত্র জগতে একটা সময় ছিল যখন বড় সিনেমাগুলোতে নায়িকা হতো হয় পরিচালকের বউ বা রক্ষিতা, নয়তো নায়কের বউ। তখন প্রধান ছবিগুলো বাগাতে নায়িকারা পরিচালকদের গলায় ঝুলে পড়ত, সেটা সমবয়সী হোক বা বয়স্ক পরিচালকই না কেন। আমাদের আতেল মিডিয়া সে সময় তেলের কুপি নিয়ে তাদের মাহাত্ম্য প্রচার করত, কে কতটা দালালি করতে পারে তার একটা প্রতিযোগিতা চলত। ঠিক এখানেই ব্যতিক্রম জয়া। তিনি পুরোপুরি নিজের যোগ্যতা আর অভিনয়ের দক্ষতায় শূন্য থেকে শুরু করে আজ বাংলা চলচ্চিত্রের রানী হয়েছেন। তবে শুধু বাংলাদেশে নয়, তিনি কলকাতার সিনেমা পাড়া কাঁপাচ্ছেন, এমনকি বলিউডেও তার দক্ষতার ছাপ রেখেছেন। আর এখানেই জয়া অনন্য। গ্রেটার দ্যান স্টাইল আইকন। জয়া আহসান মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি সব ধরনের মাধ্যমে দর্শকদের হৃদয় ও মন জয় করেছেন। তিনি এখন এতটাই জনপ্রিয় এবং চাহিদা যে তিনি বিদেশি ছবিতেও উপস্থিত হচ্ছেন। তিনি তার মনোমুগ্ধকর দৃষ্টি, চমৎকার সুন্দর চেহারা এবং অনবদ্য শৈলী দিয়ে যে কোনো পোশাককে অবিশ্বাস্য দেখায় এবং যে কোনো চরিত্রকে জীবন্ত করে তোলেন। এসব কারণে এবং আরো অনেক কিছুর জন্য তিনি ছবিদের স্টাইলা বাংলাদেশের